আজকে আমরা যাচ্ছি দ্য ডকইয়ার্ড ক্যাফেতে। রুট তো আমি জানি না, কিন্তু এখন আমরা চিংড়ি ঘাটাতে আছি, জ্যামে ফেসে আছি। 27 মিনিট লাগবে যে পৌঁছাতে। গিয়ে কথা বলছি। এখন আমরা পেরোচ্ছি ইন্ডিয়ার ওয়ান অ্যান্ড অনলি সুইং ব্রিজ। এই সুইং ব্রিজটা খুলে যায় যখন জাহাজগুলো গঙ্গা থেকে খিদিরপুরের 1 নম্বর ডকে ঢোকে। ওই দেখো দূরে রাইট সাইডে দ্য ডকইয়ার্ড কো ক্যাফে এন্ট্রি পয়েন্টটা দেখা যাচ্ছে। আমরা ক্যাফের গেটে পৌঁছে গেলাম। আমরা আবার ঢুকে গেছি দ্য ডকইয়ার্ড কোতে। একটা বেল আছে, যাচ্ছে ওখান দিয়ে একটা জাহাজ যাচ্ছে, ছোট সা। এখানে পুরো বসার জায়গা আছে আর ওখান দিয়ে জাহাজ যাচ্ছে। এমভি নদী এক্সপ্রেস এটার নাম। এটা কি দাঁড়িয়ে আছে? IH Blue Nautilus। IH Blue Nautilus। এটা কি দেখাচ্ছে? আমরা ভেতরে যাচ্ছি। এখানে আমরা এখন খাবার অর্ডার দিয়ে এখানে আমরা ঘুরে বেড়াচ্ছি এমনি বাইরের ওপেন স্পেসটাতে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি আমরা। ভেতরের মধ্যে বসেছিলাম এসিতে। এখানে এমনি সিট আছে, এখানে পাপা, এখানে কত সুন্দর জায়গা আছে। পাপা এখানে আমি ছবি তুলবো, অনেক সুন্দর আছে। আমিও তুলবো। ওকে, হুয়া। এখানে আমরা নিচে পরে যাব, এখানে আমিও তুলবো। ওকে, আমাকে সানগ্লাস দিতে হবে। এখানে একটা ক্লক টাওয়ার আছে আর নিচেও বসার জায়গা আছে, কিন্তু আমরা ভেতরে বসেছি এখানটাতে। এই ভেতরে বাইরে থেকে দেখা যাচ্ছে। এখানে পাখাগুলো খুব সুন্দর লাগছে আমার, ফ্লাওয়ার শিট। এখানে এরকম জায়গা তোলে ভেতরে। আচ্ছা, আমাদের জায়গা এইটা, আমাদের টেবিলের আমাদের ব্যাগ আছে। মামার মনে আসছে। এখান থেকে কিন্তু সেকেন্ড ব্রিজ আর হাওড়া ব্রিজ দুটোই দেখা যাচ্ছে। এই যে ওপরে সেকেন্ড ব্রিজটা, যেটা সবচেয়ে কাছ থেকে দেখা যাচ্ছে, আর তার পেছনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে পুরো। এটা আই থিঙ্ক তো ট্রেনের আওয়াজ এলো। ক্যামেরাতে ভিডিও করছে কিনা আমি জানি না, বাট ট্রেনের আওয়াজ হলো ওটা। এখন আবার আসছে। এখানে পুরো দূর অব্দি আছে, এখানে একটা শিপ আছে, আর এখানে জেডি অব্দি আমরা যেতে পারি, পরে যাব। এখানে সবাই ছবি তোলা হচ্ছে এখন। পাপা নিয়ে নিয়েছে গ্রিলড চিকেন, মাম্মা নিয়েছে গ্রিলড ফিশ, মনু নিয়ে নিয়েছে ভেটকি উইথ আম সর্ষে, আর দাদা নিয়ে নিয়েছে মোগলাই পরোটা। আমরা পিজাও নিয়েছিলাম, কিন্তু সেটা আধা শেষ করে দিয়েছি। ডিম সামসা ছিল, কিন্তু আমরা শেষ করে দিয়েছি সেটাকে। এবার আমরা লাঞ্চ করে নিচে চলে এসেছি এখানটাতে। এখানে মনুরা ছবি তুলছে। এখানে পুরো বসার জায়গা, এখানে দিয়ে হয়তো যাওয়া যেত, বাট এখন গেটটা বন্ধ।
এখানে পুরো বসার জায়গাও আছে। আর এখানে গেটটা এখন বন্ধ আছে, তাই আমরা যেতে পারবো না। এখানে অনেক লোক। এই যে এই জায়গাটাতে এটা সেকেন্ড ব্রিজ, আর তারপরে হাওড়া ব্রিজ। এখানে মাম্মা আর বাবা ছবি তুলছে। এখানে কত একটা বড় গাছ আছে, 100 ইয়ার্স পুরনো হবে। এটা 100 ইয়ার্স পুরনো হবে এই গাছটা। হ্যাঁ 100 years। এটা হচ্ছে এখানে কিছু একটা লেখা আছে, শ্যামা প্রসাদ মুখার্জি স্পোর্ট কলকাতা মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এখন আমরা চলে এসেছি আমাদের আজকের ট্যুরের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে, যেটা আমরা ভাবিওনি। এটা প্ল্যান্ডই ছিল না। লাকিলি আমরা সুইং ব্রিজটাকে খোলা দেখতে পেলাম। That is a tugboat. The small one is a tugboat. এখান থেকে একটা জাহাজ যাচ্ছে যেটা পানামার কার্গো শিপ। এর নাম হলো হংজিয়া 21। এটা লাস্ট স্টপ নিয়েছিল মালয়েশিয়াতে। দেখো আস্তে আস্তে এবার জাহাজটা সুইং ব্রিজটাকে পেরিয়ে যাচ্ছে। এখন আমরা সুইং ব্রিজের ধার থেকে গাড়িতে চলে এসেছি, কিন্তু এখন হচ্ছে সবচেয়ে মজার পার্টটা। সুইং ব্রিজটা পুরো 90 ডিগ্রি ঘুরে আমাদের রাস্তার সঙ্গে অ্যালাইন হয়ে যাচ্ছে। তখন তো আমরা এটা দেখতে পাইনি, কারণ তখন অবধি হয়তো আমরা বেরোইনি, কিন্তু এখন আমরা এটাকে দেখতে পাচ্ছি। এই দেখো এবার আমরা আবার সেই সুইং ব্রিজটার ওপর দিয়েই যাচ্ছি। কি দারুণ ব্যাপার, তাই না? এবার দেখো ওই দূরে শিপটা এবার ডকে দাঁড়িয়ে আছে। এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের বাড়ি। বাই বাই।